নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছ কারি পাতা দিয়ে একটা রেসিপি। এখানে চিংড়ি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে জল ঝারিয়ে ধুয়ে নিয়ে আসবো, কিন্তু মাছটা ভাজা হবে না। আর চলো কিভাবে রেসিপিটা আমি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা করার জন্য পেঁয়াজ, রসুন, টমেটো আমাকে প্রথমেই বেটে নিতে হবে। সেই জন্য মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ, তারপরে 4টে বড় সাইজের রসুন আর 4টে শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। খুব ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে, আর সেটা আমি মিক্সিতেই করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, টমেটোর খুব ভালো করে পেস্ট বানানো হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা আমাদের বেছে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে বাছা হয়ে গেছে। বাছার পরে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি চলে এসেছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো, আর 1 চামচ দিলাম জিরে, আর বেশ অনেকটা 1 মুঠোর মতো কারি পাতা দিয়েছি। যেহেতু রেসিপিটা কারি পাতারই হবে, সেই জন্য কারি পাতাটা এখানে একটু বেশিই লাগবে। আর হালকা করে গ্যাসের জোরটা কমিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে পাতাগুলো সমস্ত ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ মচমচে হয়েছে। এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটোর যে শুকনো লঙ্কা দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা পুরোটাই এই কারি পাতা তেলের ওপরে দিয়ে দেব। সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকে দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। শুকনো লঙ্কা যেহেতু বেটে নিয়েছি, সেই জন্য এখানে আলাদা করে আর লঙ্কা দেওয়ার দরকার নেই, কারণ ঝাল হয়ে যাবে। নারকেল বেটে রেখেছিলাম, সেই নারকেল বাটা 4 চামচ দিয়ে দিলাম এই গ্রেভিটার ওপরে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কষা হয়ে গেছে, আর বেশি কষার দরকার নেই। এর মধ্যেই যে মাছগুলো বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ, সেই 4 পিস চিংড়ি মাছ এই গ্রেভির ওপরে দিয়ে আবারও 1 মিনিট খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে চিনির ব্যবহার করছি না, তোমরা চাইলে চিনি দিতেই পারো। যেহেতু নারকেল বাটা দিয়েছি, নারকেল বাটাটা যথেষ্টই মিষ্টি, সেই জন্য আলাদা করে আমি চিনি এখানে দিলাম না। মশলার বাটি ধোয়া জল একটু দিলাম, দিয়ে মশলাটা আবারও একটু কষে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো প্লেন জল। এই জলটা দিয়ে আবারও একটু চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের মতো একটু ভালো করে ফুটিয়ে নেব, কারণ চিংড়ি মাছগুলো তো আমার আগে ভাজা ছিল না, সেই জন্য সিদ্ধটা করা খুবই দরকারি। সেই জন্য আমি চাপা দিয়ে ভালো করে সুসিদ্ধ চিংড়ি মাছটাও করে নিলাম। আর যেহেতু ঢাকা চাপা দিয়ে রান্না করলে খেতে তো ভালোই হয়, আর মশলাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আর কিন্তু টানানোর দরকার নেই, কারণ খেতে গেলে এইটুখানি গ্রেভির দরকার হয়েই পড়ে, তাই না? গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে দারুণ খেতে লাগে। তবে তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। বানানোর পরে যখন খেতে বসবে, অবশ্যই শ্রাবণী দিদির কথা মনে পড়বে যে হ্যাঁ, দিদি ঠিকই বলেছিল, এত ভালো স্মেল ছাড়ে আর খেতে তো দারুণ হয়ই। তাহলে চলো বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।